হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ বীজগণিতের পুরো সুপার ফাস্ট টেকনিক নিয়ে। অর্থাৎ বীজগণিত যাদের দুর্বল রয়েছে আজকের পর থেকে তারা বীজগণিত দেখা মাত্রই না মুখে মুখে সলভ করবে, ওভি পেন পেপার ছাড়া। দেখো পুরো একদম অ্যালজেব্রা সুপার ফাস্ট টেকনিক এমনি করে লিখিনি যে তোমরা যাতে দেখা মতো 2-3 সেকেন্ডে সলভ করতে পারো। আর যদি টিপসটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি প্যাসা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবে। পুরো ক্রান্তিকারী রূপে তোমাদের পরিবারের ব্যাগে চাউদিকে ছড়িয়ে দাও যাতে সবাই না দেখা মাত্র ম্যাথ সলভ করে। এক্সামে অনেকে বলে স্যার বীজগণিত প্রশ্ন পারছি না, অনেক ক্যালকুলেটিভ ম্যাথ সলভ করতে পারছি না। আমি বলবো প্রপার ক্লাস দেখো, মুখে মুখে সলভ করবে। দেখো জাস্ট কি আমরা দুটো ফর্মুলাকে মাইন্ডে রাখবো আর বীজগণিত ধ্রুবল বেগে ইউই সলভ করে আসবো। আজকের বীজগণিত দেখো আমি গ্যারান্টি সহকারে বলবো যে বীজগণিতের পুরো প্রেমে পড়তে তোমাদেরকে বাধ্য হতেই হবে, যে লাইফ টাইম তোমাদের এই টাইপের প্রশ্ন আর কখনো বাধার প্রশ্নই আসে না। দেখো যে আমরা কি মাইন্ডে রাখবো, আমরা জাস্ট দুটো ফর্মুলা মাইন্ডে রাখবো যে আমাদের এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্মুলা মাইন্ডে রাখবো। আর কি রাখবো, যে এ কিউ প্লাস বি কিউ, এই ফর্মুলাটা মাইন্ডে রাখবো। বোঝা গেছে কি বললাম? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি মাইন্ডে রাখবে, বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি মাইন্ডে রাখবে, বলবে স্যার এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ব্যাস এই দুটো জাস্ট ফর্মুলা বলো, দুটো ফর্মুলা তো মাইন্ডে থাকবে। আশা করি সবারই এই দুটো ফর্মুলা মাইন্ডে অলরেডি চলে গেছে, তাই তো? চলো তাহলে এবার প্রশ্ন দেখো, আর কোনো কিছু লাগবে না তোমাদেরকে, এই দুটোকে মাইন্ডে রাখো। আর না উইথাউট পেন রাফ কাগজ তোমাদের এক্সাম হলে বসে কোনো কিছুর প্রয়োজন নেই। ম্যাথ এমন ভাবে সলভ করবে না যাতে যে টাইম থাকবে না তার থেকে 10-15 মিনিট আগেই তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। দেখো যারা এনটিপিসি এক্সাম সম্প্রতি দিয়েছো আশা করি তোমরা ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমাদের ক্লাস থেকে কিন্তু পেয়ে গেছো। এই কারণে বলবো যে তোমাদের পরিবারের সাথে যুক্ত থাকো, এক্সামে ম্যাথ যাই আসুক আশা করি তোমরা সবাই 100% অ্যাটেন্ড করে আসতে পারবে এবং যতই ক্যালকুলেটিভ আসুক তুমি বাবা ম্যাথ দেখা মাত্র সলভ করে আসতে পারবে। যেমন ধরো এই যে চলে এসছে প্রশ্নটা, প্রথম প্রশ্ন দেখো ভালো করে সবাই ফলো করো। এই প্রশ্ন দেখো সিএসএসএল এবং সিজিএল কিন্তু দুবারই কিন্তু আমাদের এক্সামে এসেছে এবং আমরা দেখো কিভাবে যে বলেছে, দেখো যে যদি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 160 সমান কত দিয়েছে 160, এ প্লাস বি প্লাস সি বলেছে 16 আর বলেছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এ মানে এর মান কত বের করতে বলেছে। তো কিভাবে তোমরা সলভ করবে, তোমরা কি ফর্মুলা ইউজ করবে যে স্যার আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা ইউজ করে ম্যাথ সলভ করবো? না, ওটা এখনকার দিনের টেকনিক নয়, ওটা বহুত পুরনো যুগে চলতো, এখন সুপার ফাস্ট টেকনিক চলে এসছে। হ্যাঁ, এরপরে আসবে সুপার ফাস্ট প্রো, মানে অপশনের সাহায্যে খেলা কিভাবে করতে হয়। দেখো যাই হোক এই নাও, তাহলে প্রথম প্রশ্ন দেখো কি করব, আমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখব যে কোনো এক্সামে দেখি না কোনো, যখনই প্রশ্ন আসবে আমরা কি করব, সবসময়ের জন্য সি কে কি করব, জিরো ধরে নেব। সি কে কি করবে, জিরো ধরে নেবে, যে কোনো একটাকে জিরো ধরলেই হবে। বাট তোমরা কি করবে, সবসময়ের জন্য সি কে কিন্তু সবার ফার্স্ট সি কে জিরো ধরে নাও। তাহলে সি কে যদি আমরা জিরো ধরে নিই, হ্যাঁ, তাহলে এখানেও সি আমাদের জিরো হবে। তার সি যদি জিরো হয় তাহলে এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানেও আমাদের সি কি হবে, জিরো হবে। আর জিরোর সাথে যাই গুণ করি না কেন আমাদের কি চলে আসবে, জিরো চলে আসবে। তাহলে এখানেও তো সি রয়েছে, তাহলে এই সিও জিরো হবে। আর সি এর সাথে যাই গুণ করি না কেন আমাদের কি চলে আসবে, জিরোই চলে আসবে। তাহলে এখন তোমরা বলো তো আমাদের কি পড়ে থাকলো, আমাদের এখানে এ বি পড়ে থাকলো, এখানে এ প্লাস বি পড়ে থাকলো, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, তাই নয়? তার মানে আমরা এখন কি বের করবো, এ বির মান বের করবো। তাই বলে কিন্তু তোমরা এ বির ফর্মুলাকে ইউজ করো না। দেখো কি করবে, এখানে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্যাস। তাহলে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, বলবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা একটু আগে তোমাদের লিখিয়ে দিয়েছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই নয় কি? তাহলে এবার বলো যে এ প্লাস বি এর মান কত, বলবে এ প্লাস বি এর মান তোমাদের কত রয়েছে, দেখো 16 রয়েছে। ব্যাস, তাহলে এখানে 16 কি করবো, আমি স্কোয়ার করবো। তাহলে 16 স্কোয়ার কত হয়, বলবে স্যার 256 হয়, 256 হয়। মাইনাস মাইনাস দাও, আচ্ছা এটা ইকুয়াল টু 160 রয়েছে, তাই এখানে 160 তোমরা বসিয়ে দাও। হ্যাঁ, তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু আমাদের 160। এবারে মাইনাস 2ab লেখো, 2ab। এবার দেখো এই যে প্লাস 256 আছে, দেখো 256 আগে কিছু নেই মানে কি থাকে, এখানে প্লাস থাকে। হ্যাঁ, তাহলে এটা যদি আমাদের এ পাশে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস 256 হয়ে যাবে। তাহলে 256 থেকে যদি 160 কে বাদ দিয়ে দাও কত চলে আসে, বলবে মাইনাস 96 চলে আসে।
এবার এই মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট করে দাও, 2 দিয়ে কেটে দাও, 48 দুগুণ 96। তাহলে এ বির মান আমরা কত পেয়ে যাব? বলবো এ বির মান আমরা 48 পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে এ বি মান কত চলে এসেছে দেখো আমাদের 48। 48 কোথায় রয়েছে দেখো? অপশন বি। তার মানে অপশন বি দেখো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো আগে না পুরো কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে নাও। আরে ম্যাথ তো কিছু না, বলেছিলাম না তোমাদেরকে যে ম্যাথ কি, কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে খেলা করতে হবে। বোঝা গেছে? আর খেলা কিভাবে করতে হয় ও তো তোমাদের জন্য রয়েছে, শেখানোর জন্য এফবিআই। দেখো বোঝা গেছে? ক্লিয়ার সবার? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। যদি কোথাও ছোট মোটো ডাউট থেকে থাকে না, প্রশ্ন আরো আছে, পুরো কনসেপ্ট করে দেবো আজকের ক্লাসেই তোমাদেরকে, পুরো একদম পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? দেখো এই নাও প্রশ্ন নম্বর 2। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে যে আমাদের এটা সমান সমান 15, এটা সমান সমান 35 বলেছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এ বি সি এর মান কত? এবার কি করবে? সবাই ফর্মুলা ইউজ করা স্টার্ট করে দেবে, তাই নয় কি? ফর্মুলা কেন ইউজ করবে? কারণ তোমাদেরকে বলেছি যে এখন ম্যাথ কি মুখে মুখে সলভ করবে উইথাউট পেন পেপার ছাড়া। আর দেখা মাত্র কি করতে বলছি তোমাদেরকে, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা যে সি থাকবে অপশন, যে সি রয়েছে লাস্ট, একে কি করো? 0 ধরে দাও, সি কে 0 ধরে নেবে, ব্যাস আর কিচ্ছু না। এতটা ইজি প্রশ্ন। আর সমস্ত এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন আসে, সে রেলওয়ে এক্সাম বলো কি এসএসসি বলো। আর এসএসসি তো প্রিয় প্রশ্ন, আর এসএসসি প্রিয় এবং ট্রেন্ডিং প্রশ্ন, যে প্রত্যেকবার এক্সামে এই টাইপের প্রশ্ন থাকেই। তাহলে দেখো এবার চলে এসো, এখানে সি এর মান যদি 0 হয় তাহলে এখানেও তো 0 হবে সি এর মান। আর সি এর মান যদি 0 হয়, 0 এর সাথে যাই গুণ করি 0, তাহলে এখানেও 0, এটাও সি এর মান 0, এখানেও 0 হলে ব্যাস ক্যান্সেল আউট। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এবার বলো তো, যে আমাদের এখানে এ প্লাস বি পড়ে থাকলো, এখানে এ বি মান পড়ে থাকলো, আর এখানে কি বের করবো আমরা? এ কিউ প্লাস বি কিউর মান বের করবো। এ কিউ প্লাস বি কিউ, তাহলে বলো এ কিউ প্লাস বি কিউর মান যদি আমরা বের করে নিই, হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউর মান যদি আমরা বের করি, তাহলে ফর্মুলা কি? একটু আগেই ফর্মুলা বললাম যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আশা করি ফর্মুলার সাথে সবাই পরিচিত আছো, তাই নয় কি? হ্যাঁ, যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে বলো এবার দেখো, আমরা কিন্তু ওইসব ফর্মুলা ইউজ করলাম না, আমরা ডাইরেক্ট কি, আমরা যে ফর্মুলাটা ছোট থেকে মাইন্ডে আমাদের রয়েছে, যা শুধু সেই ফর্মুলা ইউজ করবো। আশা করি ফর্মুলা সবারই মাইন্ডে রয়েছে। হ্যাঁ, তাহলে বলো এ প্লাস বি মান কত করে আছে? বলবে 15। তাহলে এখানে লিখে দাও 15 কিউব মাইনাস 3ab। এ বির মান কত? বলবে এ বির মান তো আমরা এখানে 35 পেয়েছি। হ্যাঁ, এ বির মান আমরা কত পেয়েছি? বলবে 35, তাহলে এখানে 35 বসিয়ে দেবো। আর এ প্লাস বির মান কত? 15 রয়েছে, ব্যাস আমরা এখানে 15 লিখে দেবো। ক্লিয়ার হলো? এবার এবার বলতে পারো যে স্যার এখানে 15 কিউব দিয়েছে, 15 কিউব তো আমাদের মাইন্ডে নেই, তাহলে তোমরা এখানে 15 কিউব করেও করতে পারো। যে 15 স্কোয়ার 225, 225 এর সাথে 15 গুণ করে দাও, 3375। হ্যাঁ, 3375 লিখে দাও, তাহলে মাইনাস, এবার এখানে গুণ করে দাও, কত চলে আসছে দেখো? 3 15 45, 45 এর সাথে 15 গুণ করব, তাহলে 45 এর সাথে যদি আমরা 15 গুণ করে দিই, 5 15 75 এর 5 হাতে আমাদের 7, 4 15 60, 60 আর সাথে চলে আসছে কত আমাদের? 67, ব্যাস 675, 675, তাহলে 675 15 5 15 75 এর 5 হাতে আমাদের 7, 4 15 60, 60 আর 7 হচ্ছে 675, 675 35 3ab, হ্যাঁ 675। তাহলে 675 এখানে বসিয়ে দাও, 675। আচ্ছা 15 কিউব কত হচ্ছে দেখো তো? 15 কিউব চলে আসছে আমাদের 15 15 225, 225 এর সাথে 15 গুণ করবো আমরা, 5 15 75 এর 5 হাতে থাকছে আমাদের 7, 15 30 আর সাথে 37 এর 7 হাতে আমাদের 3, 15 30 আর 3 33 মানে 3375, ঠিকই রয়েছে 3375। তাহলে 3375 থেকে আমরা বাদ দিয়ে দেবো কত? 675, ব্যাস তাহলে বাদ দিয়ে দাও 675, শেষে তো ডবল জিরো চলে আসবে, শেষে ডবল জিরো সবারই রয়েছে। তাহলে দেখো 13 থেকে 6 বাদ দাও, কত চলে আসছে? 13 থেকে 6 যদি বাদ দিয়ে দাও, 13 থেকে 6 বাদ, 13 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো, তাহলে 7 চলে আসবে, হাতে 1 আর হাতে 1 মানে 2700 চলে আসছে কেন তাহলে আমাদের এখানে প্রশ্নে?
2700 তো অপশানেই নেই। হ্যাঁ, তো কোথাও দেখো এ প্লাস বি তার হোল কিউব 15 কিউব আমাদের 3375, 3 ইন্টু এ বির মান কত বলেছে আমাদের 35, তাহলে আমরা 35 লিখেছি। আর এ প্লাস বির মান কত আমাদের 15, আমরা 15 লিখেছি। তাহলে 3 15 45, 45 ও এখানে মাল্টিপ্লাই ভুল হয়েছে দেখো আমাদের 3 15 45 সাথে আমরা 35 গুণ করব। হ্যাঁ, এখানে আমাদের দেখো গন্ডগোল হয়েছে। চলো তাহলে 3 15 45 সাথে আমরা 35 কি করব মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে দেখো 5 5 25 5 হাতে আমাদের 2, 4 5 20 আর 20 আর 15 চলে আসছে 35, 35 আর 2 37, 37 7 হাতে 3, 3 4 12, 12 আর 3 চলে আসছে কত 15, মানে 1575। ব্যাস 1575 এবার এখানে বসিয়ে দাও, তাহলে ডবল জিরো চলে আসবে, 8 চলে আসবে, হাতে 1 মানে 1800। 1800 কোথায় রয়েছে দেখো অপশন ডি, তার মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে দেখো যদি তোমরা পিওর করতে চাও না তাহলে কিন্তু তোমাদের দেখো এতটা গুণ করতে হবে, তারপরে মাইনাস করতে হবে। আমি বলতে চাইছি যে এক্সামে এতটা টাইম আমরা কেন নষ্ট করব, কারণ যেহেতু আমাদের কাছে সুপারফাস্ট টেকনিক রয়েছে কিছুটা, যাতে করে আমরা এক্সাম হলে তাড়াতাড়ি ম্যাথ কি করতে পারি সলভ করে আসতে পারি। তাহলে তোমরা কি করতে পারো, এখানে দেখো এখানে তোমরা কিভাবে সলভ করতে পারো ফার্স্ট তাড়াতাড়ি, যাতে তোমাদের আরেকটু তাড়াতাড়ি সুবিধা হয়। যে আমরা এইখানে এই পুরোটাকে সলভ না করে, আমরা এইখান থেকে এতটা সলভ না করে আমরা কি করতে পারি, আমরা এভাবে করতে পারি না যে 15 কিউব বলেছে, তাহলে 15 কি করবো আমরা এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করব। তাহলে 5 আর কত হচ্ছে 6, তাহলে 6 যদি হয়ে যায় তাহলে 6 এর কিউব কত হয় 216, 6 এর কিউব কত হবে বলবে স্যার 216 হবে মাইনাস, এখানে 5 আর 3 8 হচ্ছে, 8 হলো, এবার এখানে 5 আর 1 6, তাহলে গুণ করে দাও 6 8 48, 48 বলতে কত হচ্ছে 48 এর ইউনিট ডিজিট গুণ করে দাও কত হচ্ছে বলবে 12। 48 যদি 48 কে যদি এভাবে ইউনিট ডিজিট আবার গুণ করে দাও তাহলে চলে আসবে কত বলবে 8 আর 4 12 চলে আসবে, অ্যাড করলে 12 বলতে কত 3, 3 এর সাথে 3 গুণ করে দাও 9, ব্যাস তাহলে এখানে 9 বসিয়ে দাও। বোঝা গেছে কি বললাম? তা দেখ আরেকবার দেখে নাও এখানে যে এখানে আমরা 3 পেয়েছি, এখানে 8 পেয়েছি, 3 আর কত হচ্ছে 24, 24 এর ডিজিটাল সাম কত 6, 6 এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে 6 6 36, 36 এর ডিজিটাল সাম বের করে কত হচ্ছে 9, ব্যাস এখানে 9 লিখে দাও। আর এখানেও দেখো ডিজিটাল সাম বের করে দাও 9 চলে আসবে, 9 থেকে 9 বাদ দিলে কত চলে আসছে 0, বোঝা গেছে 0 চলে আসছে। আর 0 বলতে কি আমাদের ডিজিটাল সাম 9 অথবা 0, তাই না, মানে 9 বলতে ডিজিটাল সামে যা 0 তাই দুজনা সেম সেম, যে 0 আর 9। তাহলে এবার আমরা অপশন দেখবো যে কোনটা আমাদের 9 দিয়ে প্রপার ভাগ যাবে। তাহলে দেখো এটা তো 9 দিয়ে ভাগ যায় না, এটাও 9 দিয়ে ভাগ যাবে না, এটাও 9 দিয়ে ভাগ যাবে না, একমাত্র দেখো এরই ডিজিটাল সাম আমরা কত পেয়ে যাবো 9 পেয়ে যাবো। বোঝা গেছে কি বললাম, এরই ডিজিটাল সাম আমরা কত পেয়ে যাচ্ছি 9 পেয়ে যাচ্ছি, এই কারণে অপশন ডি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? দেখো এই যে ডিজিটাল সাম ধরলাম এটা কি তোমরা মাইন্ডে দেখো মুখে মুখে সলভ করতে পারবে, তাই নয় কি? এই গুণ করার থেকেও এটা কিন্তু বেটার। বোঝা গেছে সবার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও 3 নম্বর প্রশ্ন। আগে প্রশ্ন ভালো করে দেখো, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টপ লেভেলের প্রশ্ন, টপ লেভেলের প্রশ্ন, কারণ এসএসসি এক্সামে যেবারই এক্সাম হোক না কেন প্রত্যেকবার কিন্তু এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন দিয়েই থাকে। তো দেখো এই প্রশ্ন কি বলেছে, প্রশ্ন আগে ভালো করে দেখো, এমনি আপনা আপনি তোমাদের মাইন্ডে চলে আসবে যে কিভাবে সলভ করতে হবে, তাই নয় কি? তবে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে, মজা আসতেই হবে, একটু গ্যারান্টি সহকারে আমি বলবো। দেখো বলেছে যে যদি এ মাইনাস বির মান বলেছে 5 আর এ বির মান বলেছে কত আমাদের 24, তাহলে তোমরা এখানে ভাবতে পারো যে রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের মান, তাই নয় কি? তার মানে এখানে এ আর বি এই দুজনার মান এমন সংখ্যা হবে যেন বিয়োগ করলে 5 হয় আবার গুণ করলে কত হয় 24। তাহলে এবার তোমরা বলো তো যে আমি এ আর বি এর মান আমরা ফর্মুলা ইউজ করব না, কারণ ফর্মুলা বেশি মাইন্ডে রাখা মানে ব্রেনের প্রেসার বাড়িয়ে দেওয়া। এবার যারা মাইন্ডে রাখতে পারো অতিশয় ভালো, কিন্তু আমি বলতে চাইছি যে প্রশ্নে আমার ফর্মুলা ছাড়া জাস্ট ভ্যালু পুটিং করে হয়ে যায় সেই প্রশ্নে কেন আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব, তাই নয় কি? তাহলে দেখো প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা 24 কে যদি ভেঙেও নিই 3 8 24, হ্যাঁ দেখো তো এবার যে 8 আর 3 গুণ করলে 24 আসছে, 8 থেকে 3 মাইনাস করলে 5 চলে আসছে। তাহলে এ কে তোমরা এ কে 8 ধরো, বি কে 3 ধরে নাও, বি কে 3 ধরে নাও। তাহলে বলেছে এবার যে এ কিউ প্লাস বি কিউ এর মান কত 8,
তাহলে 8 এর কিউব করব মাইনাস বি এর মান কত 3, 3 এর কিউব করব, তাহলে 8 এর কিউব কত চলে আসে বলে 512 চলে আসবে, আর 3 এর কিউব কত 27। ব্যাস, এবার এখান থেকে মাইনাস করে দাও। ইউনিট ডিজিট কত চলে আসবে 5, 5 ইউনিট ডিজিট তো এটাতে নেই, ক্যান্সেল আউট করে দাও। 385 তো আসতে পারে না, দুটোর মধ্যে একটা দেখি আমরা। হ্যাঁ, হাতে 1 3 3 8 মানে 85 আসবে শেষে। 85 দেখো আমাদের অপশন সিতেই দেখো রয়েছে 485। ব্যাস 485। দেখো অপশনের দিকে যখনই তোমরা যে কোনো ক্যালকুলেটিভ করো, তোমরা আছে তাতে গুণ করো, ভাগ করো, যোগ করো, বিয়োগ করো, করার আগে না সরি, দেখো করার আগে তোমরা কি করবে, সবসময় একটু অপশনগুলোকে ফলো করবে, কারণ এখন যে লেভেলের প্রশ্নগুলো আসছে না, অনেকটা ক্যালকুলেটিভ আসছে। এই কারণে পুরোটা ক্যালকুলেটিভ কখনোই করতে যাবে না। তোমরা কি করবে, কিছুটা করবে আর অপশনের দিকে তাকাবে। এই যে আজ তোমাদের যে এনটিপিসি যারা এক্সাম দিতে গিয়েছো 20 তারিখে ফার্স্ট শিফটে, দেখো প্রশ্ন এমন প্রশ্ন এসেছে, প্রাতি প্রশ্ন, যে প্রশ্নে টাইম তো লাগার কোনো প্রশ্নই নেই, মানে দেখা মাত্রই সলভ হওয়া উচিত, সবারই দেখা মাত্রই সলভ হওয়া উচিত। এবং দেখো ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদেরকে কিন্তু আমি আগেই সলভ করে দিয়েছি। যারা ক্লাসটা প্রপার দেখেছো, এনটিপিসির প্রত্যেকটা ক্লাস দেখেছো, আশা করি তাদের ম্যাথ পুরো সুপার ফাস্ট হয়েছে। হ্যাঁ, তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। নাও দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, আশা করি প্রশ্নটা তোমরা সবাই পারবে। হ্যাঁ, কারণ তোমাদেরকে এই মাত্রই সুপারফাস্ট টেকনিক বলা হলো যে কিভাবে সলভ করবে, যে যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেখবে, আর প্রশ্ন দেখো সিএসএসএল 2021 এর প্রশ্ন, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে কোন টেকনিক ইউজ করবে, বলবে স্যার যখনই আমরা এই টেকনিক দেখবো, আমরা এই প্রশ্ন দেখবো প্রশ্ন দেখবো, তখনই আমরা কি করবো, সি কে 0 ধরে নেব, সি কে 0 ধরে নেবো। তোমরা যে কোনো একটাকে 0 ধরলেই পারো, বাট সি কে 0 ধরে সুবিধা হবে, তোমাদের ফর্মুলা বিউটিফুল ভাবে চলে আসবে, যেটা তোমরা র্যান্ডমলি মুখস্থ বিদ্যা করে আসতে তুমি সেটাই চলে আসবে। যে আমরা সি কে যদি 0 ধরি, তাহলে এখানেও সি 0, তাহলে এখানে ক্যান্সেল আউট, এখানেও ক্যান্সেল আউট, এই সিও ক্যান্সেল আউট, এখানে সি এর মান যদি 0 হয় তাহলে এটাও ক্যান্সেল আউট। বোঝা গেল কি বললাম? তাহলে বলো তো এবার প্রশ্ন আমাদের ছোট জলভাত মতো হয়ে গেল কিনা? হ্যাঁ, ভালো করে বলো তোমরা। এবার কি তোমাদের ভয় লাগছে যে স্যার আমরা এই টাইপের প্রশ্ন আর জীবনে ভয় পাবো না? ভয় কেন পাবে? আমার তো একটাই প্রশ্ন, কেন ভয় পাবো? তোমাদের পাশে সব সময় রয়েছি। কোনো ম্যাথ কঠিন লাগে কমেন্ট বক্সে জানাও না, কমেন্ট বক্সে জানাও। দেখো তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব চলে এসছে। ফর্মুলা কি বলবে স্যার? আমাদের ফর্মুলা চলে আসে কি, যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি। তাহলে এ প্লাস বির মান কত পেয়েছো এখানে? বলবে স্যার এ প্লাস বির মান আমি পেয়েছি কত 11। তাহলে 11 কিউব করব, কত চলে আসবে 1331 মাইনাস 3 ইন্টু এ বির মান কত? বলবে স্যার এ বির মান তো 15 পেয়েছি, তাহলে এখানে 15 গুণ করে দাও। এ প্লাস বি এর মান কত? আমরা তো আগেই জানি 11। ব্যাস, এইটুকু প্রশ্ন কি সলভ তোমাদের দ্বারাই হবে না? 100% হবে। হ্যাঁ, তাহলে এবার এর ক্যালকুলেশন করে দাও। এই নাও 3 × 45, 45 ইন্টু 11 কত হয়? 45 ইন্টু 11 হচ্ছে 495। তাহলে 1331 থেকে 495 বাদ দিয়ে দাও। যে আমরা 1331 থেকে 495 কে যদি মাইনাস করে দিই, লাস্ট ডিজিট আমাদের মানে ইউনিট ডিজিট আমাদের 6 আসতে হবে। 6 নেই, কাটো। 6 আছে, 6 নেই, কাটো। দেখো এবার 1331 থেকে 495 বাদ দিয়ে নিশ্চয়ই এই 386 তো আসতে পারে না। এ তো মুখে মুখে সলভ, দেখা মাত্রই চলে আসবে তোমাদের মাইন্ডে। তার মানে অপশন বি কে কারেক্ট আনসার করে দাও। বোঝা গেছে? 1 সেকেন্ড যেখানে টাইম বাঁচাতে পারবে এক্সাম হলে, সেখানে 1 সেকেন্ড বাঁচাও, যাতে করে শেষে গিয়ে তোমাদের 10-15 মিনিট এক্সট্রা টাইম থেকে যায়। এবং ওই এক্সট্রা টাইমে যে প্রশ্নটা তোমার একটু কঠিন মনে হচ্ছে, সেই প্রশ্নটার দিকে টাইম দাও। এবং যেটা মনে হচ্ছে না এই প্রশ্নটাকে আমার একটু ভাবলে হয়তো পারবো, চলো সেটার পেছনে টাইম দাও। আরে এসব প্রশ্ন তো কিচ্ছু না, এই তো জল ভাত। বলো এবার জল ভাত লাগলো কিনা? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানাবে, এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে কেমন লাগলো তোমাদের ট্রিক্সটা। আর তোমাদের সলভ করতে এখন থেকে এক্সাম হলে ক সেকেন্ড টাইম লাগতে পারে? আমার তো মনে হয় যে তোমাদের খুব বেশি যদি হয় 4 থেকে 5 সেকেন্ড। আচ্ছা মেনে নিলাম আমি 7 সেকেন্ড, এর বেশি কি লাগবে? এর বেশি লাগতে পারে না নাকি? এই নাও 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? আর এই প্রশ্নটা সিএসএল 2023 এর প্রশ্ন। তো কিভাবে সলভ করবে? বারবার বলি উপস্থিত মাইন্ড লাগাও। প্রশ্ন কিছুই না,
এখন থেকে কন্টিনিউ তোমাদের বীজগণিতের কিন্তু ক্লাস ক্রমাগত আসবে। এসএসসি এক্সামে যারা বসছো, বীজগণিত আজ থেকে তোমাদের ধরে নাও জলভাত, ঠোঁটের আগায় না বীজগণিত থাকবে, যাতে করে বীজগণিত দেখা মাত্র না তোমাদের কাছে কিছুই মনে না হয়, ধুলোর বেগে উড়ে যাবে। হ্যাঁ, চলো দেখো প্রশ্ন দেখো, মাইন্ড লাগাও, পুরো মাইন্ড লাগাও, আর কিছু না, কোনো ফর্মুলা না, কোনো কিছু না, যা শুধু একটু মাইন্ড, আর তাও সাধারণ সামান্য মাইন্ড, আরে বেশি মাইন্ড দেবে তো পুরো যাই দেবে তাই সলভ করে দেবে নাকি। ছোট প্রশ্ন, ছোট মাইন্ড দেবো আমরা। যে আমাদের এখানে বলেছে এই পুরো রাশি এটা আর এটা বোথ সাইড কি বলেছে আমাদের ইকুয়াল বলে দিয়েছে, বোথ সাইড কি বলে দিয়েছে ইকুয়াল। তার মানে আমাদের এ বি আর সি তিনজনের মান আমরা যে কোনো একটা সংখ্যা মাইন্ড থেকে নিয়ে নিই, যাতে আমাদের বোথ সাইড আমরা মানটাকে বসিয়ে যেন আমাদের বোথ সাইড কি হয়ে যায় ইকুয়াল, ইকুয়াল হয়ে যায়, তাই নয় কি। তাহলে এবার বলো দেখো তো, যদি আমরা তিনজনের মানকে এক ধরে নিই, এক কত ধরে নিলাম ওয়ান ধরে নিলাম, তা যদি তিনজনের মান আমরা ওয়ান ধরে নিই তাহলে বলো এখানে ওয়ান এর কিউব কত হবে ওয়ান, ওয়ান এর কিউব কত ওয়ান, ওয়ান এর কিউব কত হয় ওয়ান, তাহলে এটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত চলে আসে, বলবে স্যার তিনটে ওয়ান যোগ করলে এবার কে না জানে যে তিনটে ওয়ান আমরা অ্যাড করে দেবো তাহলে কত চলে আসছে আমাদের থ্রি চলে আসবে, ব্যাস তাহলে এখানে আমরা থ্রি লিখে দিই, এবার এখানে চলে আসো ওয়ানের সাথে ওয়ান গুণ করো ওয়ান হবে, তাহলে ওয়ান 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 মানে এখানেও থ্রি হবে, তা দেখো তো আমাদের বোথ সাইড আমাদের ইকুয়াল হলো কি না, ইকুয়াল হলো। তা যদি ইকুয়াল হয়ে যায় তার মানে তিনজনের মান এক, আমাদের একদম পারফেক্ট। তাহলে আমরা এখানে এর মান এক বসাবো, বি এর মান এক, সি এর মানও এক, তা সবার মান যদি এক বসায় আর একের পাওয়ারে যাই থাক না কেন একই হয়, হ্যাঁ একের পাওয়ার যাই থাক একই হবে। তাহলে এখানে কত হচ্ছে বলবে স্যার 11 15 13 11 যোগ করবো কত চলে আসে 15 আর 13 28 আর 11 কত চলে আসছে বলবে স্যার 39 বাই 16 আর 9 25 25 আর 17 কত চলে আসছে 30 42, ব্যাস 42 বসিয়ে দাও, 13 দিয়ে কেটে দাও, 3 তারা 39, 4 তারা 52 মানে 3/4, 3/4 খোঁজো কোথায় অপশন বি। কি আছে প্রশ্নে বলো এবার, কি আছে প্রশ্নে, সলভ এক্সাম হলে হবে কিনা। দেখে তো মনে হতে পারে যে স্যার এত বড় প্রশ্ন এভাবে দিয়েছে, মাইন্ড দিয়ে কাজ করছে না, এক্সাম হলে কিভাবে সলভ করব। তাহলে এবার বলো দেখা মাত্র সলভ হবে কিনা। দেখো ম্যাথ করো না মজার চলে, যেন আনন্দ লাগে। আর এই কারণেই তো আমরা ম্যাথের এবং রিজনিং এর পুরো স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি, পুরো স্পেশাল ক্রান্তিকারী সুপার ফাস্ট টেকনিকে ম্যাথ সলভ হবে, অর্থাৎ অপশন দেখে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তারও টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো। আমি প্রত্যেকবার বলি যে এক্সামে 4টে অপশন দেয় কেন, যাতে করে তোমরা অপশনের সাহায্যে খেলতে পারো, খেলে বলতে পারো হ্যাঁ এটা আমাদের কারেক্ট আনসার। বলো কিনা স্যার আমি না, আমি আমাকে যেন অনেকে বলেছে যে স্যার আমি এক্সামে টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, কোথাও যেন আমার অঙ্ক সলভ করতে গিয়ে অনেক টাইম চলে যাচ্ছে। আমি বলবো একটি কথা, হয়তো তুমি অঙ্ক পারো কিন্তু স্মার্টনেস তোমার সঠিক হয়তো জানা নেই, বোঝা গেছে। স্মার্টনেস শেখো, এক্সামে ক্র্যাক করতে হলে স্মার্টনেস শেখো, সুপার ফাস্ট টেকনিক শেখো, হ্যাঁ ম্যাথ যেন তোমার ঠোঁটের আগায় উত্তর থাকে। হ্যাঁ এই দেখো 6 নম্বর প্রশ্ন, এটা দেখো এসএসসি ফেজ 11/2024 পুরো কারেন্ট এক্সামের প্রশ্ন। দেখো তো আগেরটা ছিল সিএসএসএল 2023 প্রশ্ন, আর এবার যে প্রশ্নটা এসেছে দেখো ফেজ 2024 প্রশ্ন। দেখো তো 2024 প্রশ্ন সেম টাইপের প্রশ্ন, কি করেছে যা শুধু ডাটাগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছে। আর আমি তোমাদেরকে এনটিপিসি পরীক্ষার আগে বারবার বলেছি ম্যাথ যা করাবো তোমাদেরকে তাই এক্সামে আসবে, শুধু কি ডাটাগুলো চেঞ্জ হয়তো বড়জোর থাকবে। আর দেখো সেম তাই এসছে, রিজনিং যা করিয়েছি 85% সেম টু সেম এক্সামে এসেছে, 85%, এর থেকে আর কি চাই। দেখো 6 নম্বর প্রশ্ন, তাহলে আশা করি প্রশ্নটা তোমায় সলভ করতে পারবে, হ্যাঁ আশা করি সলভ করতে পারবে। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করে কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করে যাবে। হ্যাঁ আর সাথে হ্যাঁ আজকের টেকনিক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু
অবশ্যই কমেন্ট করে যাবে। হ্যাঁ, এই নাও 7 নম্বর প্রশ্ন, কারণ তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমরা নেক্সট পরবর্তী বীজগণিতের ক্লাস নিয়ে চলে আসবো, এবং যে অপশনের সাহায্যে কিভাবে বীজগণিত করতে হয় তার টেকনিক তোমাদের মাঝে পুরোপুরি আমি খোলাসা করে দেবো, একদম গ্যারান্টি সহকারে, যে বীজগণিত ওভি অপশনের সাহায্যে উইথাউট ফর্মুলা। হ্যাঁ, দেখো তাহলে 7 নাম্বার প্রশ্ন কি বলেছে আমাদের, বলছে দেখো এই প্রশ্নটা আমাদের সিএসএল 2023 প্রশ্ন, এসএসসি এক্সামে টপ প্রশ্ন নিয়ে আসা হয়েছে, টপ প্রশ্ন নিয়ে আছে, এবং সবকটি প্রশ্নই দেখো লেটেস্ট ভার্সন। যে বলেছে যে এর মান নির্ণয় করো, যেখানে এর মান এত, বি এর মান এত, সি এর মান এত। এবার তোমরা বলো, যদি তোমরা এই প্রশ্নটাকে সলভ করতে চাও তো তোমরা কি করবে, আগে ফর্মুলাকে ইউজ করবে। আমি বলতে চাইছি ফর্মুলা কেন আমরা মাইন্ডে রাখবো, আমি প্রত্যেকবার সবাইকে বলি যে অঙ্ক করো উইথাউট ফর্মুলা, আর যাদের ফর্মুলা মাইন্ডে থাকে বা ভেরি গুড, কিন্তু যাদের ফর্মুলা মাইন্ডে পড়েও মাইন্ডে থাকে না অনেক সময়, তাদের জন্য বলবো ফর্মুলা মাইন্ডে যেহেতু থাকে না, মাইন্ডে আনারও প্রয়োজন নেই। হ্যাঁ, দেখো তাহলে কি করবে তোমরা, এই যে সংখ্যাগুলো দিয়েছে না, এর ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দাও, তাহলে ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দাও, যে আমরা ফর্মুলা ইউজ করবো না, আমরা দেখো টেকনিক ইউজ করবো, সুপারফাস্ট। 8 একে কত হচ্ছে 9, তা ডিজিটাল সামের 9 মানেই কত 0, আবার 0 মানেই 9, তাহলে সি এর মান কত পেয়ে গেলাম আমরা, 0 ধরে নিই না, সি এর মান 0 ধরে নেব, আর সি এর মান যদি 0 চলে আসে তাহলে এখানেও সি এর মান 0, আর 0 এর সাথে যাই গুণ করি 0 হবে, তার মানে এটাকে ক্যান্সেল আউট করতে পারি কিনা, পারি, 100% পারি। হ্যাঁ, তাহলে এখানেও সি এর মান 0 হবে, ক্যান্সেল আউট করে দাও। প্রশ্ন দেখেছো? হ্যাঁ, জলভাত লাগছে কিনা বলো। ম্যাথ মজার ছলে করো, যে প্রশ্ন যেন তোমাদের কাছে কিছু না মনে হয়, তুচ্ছ, ইউই সলভ করো। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের এ কিউ প্লাস বি কিউ। বলো এবার এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আমি বারবার তোমাদের জন্য লিখে দিচ্ছি, যাতে আমি চাই তোমাদের মাইন্ডে এমন ভাবে সেভ হয়ে যা, যাতে তোমরা স্বয়ং ভুল করার ইচ্ছা করবে, যে ফর্মুলা আমি ভুলে যাব, কিন্তু ভুলতে পারবা না। তাহলে বলো এ প্লাস বি তার হোল কিউ, এ প্লাস বি এর মান কত, হ্যাঁ এ প্লাস বি, এটাই তো ফর্মুলা আমাদের, এটাই তো ফর্মুলা। তাহলে চলো আমরা তো ছোট করে নিয়েছি, এবার এখানে তো বাকি রয়েছে, চলো একে করো, ডিটার সাম অ্যাপ্লাই করো, বলবে 5 আর 6, 6 আর 2 8, তাহলে বি এর মান কত পেয়ে গেছি, বলবে বি এর 8, এর কত পাবো 3 3 6, 6 আর 5 11, 11 বলতে 2, এর কত পেয়েছি 2, বোঝা গেল। আর সি এর তোমরা লিখে নাও এখানে 0। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এর মান কত পেয়েছি। আচ্ছা, আমরা ফর্মুলা না এখানে ইউজ করবো না, ফর্মুলা ইউজ করারও প্রয়োজন নেই। স্যার ফর্মুলা ইউজ করবো না, না ফর্মুলা ইউজ করবো না, না তাহলে কি করবো স্যার, আমরা অঙ্ক করবো তো। হ্যাঁ অবশ্যই, যে তুমি এর মান যদি 2 জানো, তাহলে ডাইরেক্ট এখানে এর মান 2 বসাও, 2 এর কিউব কত হয়, বলবে 2 এর কিউব 8 হয়, বি এর মান কত 8, তাহলে 8 এর কিউব কত হবে, বলবে 512 হয়। তাহলে এবার বলো যে এখানে যদি এর আবার ডিজিটাল সাম তুমি অ্যাপ্লাই যদি করে দাও, যে 2 আর 3, 3 2 আর কত হচ্ছে 3, 3 আর 5 বলবে 8, এটা পুরো ডিজিটাল সাম কত পেয়েছি 8। তাহলে এবারে এই 8 আর 8 যোগ করলে কত হচ্ছে 16, এটা যোগ করলে কত হচ্ছে 16, 16 ডিজিটাল সাম বের করলে কত হয়, বলবে স্যার 7 হয়, কারণ 16 1 আর 6, 1 আর 6 কে যোগ করে দাও, কত চলে আসবে 7 চলে আসবে। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা কত পেয়েছি এখানে ডিএস, বলবে ডিএস মানে ডিজিটাল সাম কত পেয়েছি 7 পেয়েছি। তাহলে এবার কি আমরা অপশন চেক করতে পারি যে কোন অপশনে আমাদের 7 আসবে, আর যেটা আসবে ওটাই কারেক্ট আনসার। চলো 6 আর 3 9, ক্যান্সেল আউট করে দাও, 5 আর 4 9, ক্যান্সেল আউট করে দাও, দেখো 9 9 করে আসলে ওকে ক্যান্সেল আউট করে দেবে। হ্যাঁ, তাহলে 2 আর 5 কত হচ্ছে আমাদের 7, 7 আর 8, তুমি আমাদের 8 এসেছো, তাহলে তোমাকে ক্যান্সেল আউট করে দিই, তোমার প্রয়োজন নেই, আমার তাকে প্রয়োজন যার ডিজিটাল সাম 7 আসবে। হ্যাঁ, 5 আর 4 9, কেটে দাও, 2 2 4, 4 আর 3 কত হচ্ছে, বলবে 7, 7 আর 8, তুমিও 8 এসছো, তার মানে ক্যান্সেল আউট, সিতে চলে এসো। 5 আর 4 9, 7 আর 2 9, 4 আর 2 6 আর 1 7, তাহলে এখানে আমরা 7 পেয়ে গেছি, আমাদেরও 7 দরকার, আর 7 আমাদের চলে এসেছে, এই কারণে অপশন সি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে?
বুঝতে কি পারলে যে এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে এক্সামে সলভ করতে পারি? কোভিড দেখা মাত্র পারবে কিনা এবার বলো। যদি ইন ফিউচার যে কোনো এক্সামে এই টাইপের প্রশ্ন আসে, আমার দৃঢ় বিশ্বাস সবাই তোমরা সলভ করে আসতে পারবে। দেখো লজিক যদি পছন্দ হয়, হ্যাঁ না স্যার কিছু শিখতে পারলাম, তো অবশ্যই বলবো যে একটি পেয়াসায় কমেন্ট, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা যত ক্রান্তিকারী রূপে তোমাদের পরিবারকে বিস্তারিত করবে, ম্যাথসের জাদুঘর তোমাদেরকে বানিয়ে দেবো, এটুকু আমি তোমাদের মাঝে কথা দিতে পারি। তবে তোমাদের ভালোবাসার প্রয়োজন। দেখো যাই হোক, দেখো 8 নম্বর প্রশ্ন, চলো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি এক্স মাইনাস ওয়াই বলেছে কত 1, আর বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বলেছে এটা, বলেছে তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? প্রশ্ন এসএসসি সিজিএল 2022 শীট নাম্বার 2। আচ্ছা দেখো তো কিভাবে সলভ করবে। তোমাদেরকে এক্স আর ওয়াই এর মান এমন কোন সংখ্যা ধরে নাও, দেখো তোমরা চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো, কিন্তু এফবিআই মানে তো জানোই সুপার ফাস্ট টেকনিক, যে তোমরা নিজেরা বলো না এবার, হ্যাঁ, যে এক্স আর ওয়াই এর মান এমন কোন দুটো সংখ্যা ধরো যাদের বিয়োগ করলে 1 হয় এবং বর্গ করে যোগ করলে কত চলে আসবে 41, বলবে 41। তাহলে 41 এ ইউনিট ডিজিট কত আছে শেষে, বলবে 1 আছে। তাহলে ইউনিট ডিজিট যদি 1 আনতে হয়, তাহলে বলতো আমরা কোন দুটো বর্গ সংখ্যা নেব যাদের ইউনিট ডিজিট যোগ করলে 1 পেয়ে যায়? বলবে স্যার যদি আমরা এক্স এর মান 5 ধরে নিই, ওয়াই এর মান যদি 4 ধরি, তাহলে দেখো তো 5 এর বর্গ করি কত চলে আসবে 25, 4 এর বর্গ করি কত চলে আসবে 16। দেখো তো 5 আর 6 এর ইউনিট ডিজিট আমরা 1 পাচ্ছি কিনা, তাহলে এটা 41 চলে আসলো কিনা, 25 আর 16 41। তার মানে আমাদের এক্স এর মান 5, ওয়াই এর মান 4 আমরা ধরে নিতে পারি। এক্স এর মান 5, ওয়াই এর মান 4 ধরে নিতে পারি, কারণ আমাদের ভ্যালু পুটিং করে আমাদের এখানে কি হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে মনে করবে তোমাদের এটা পারফেক্ট ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে এক্স এর মান কত 5, ওয়াই এর মান 4, 5 আর 4 যোগ করে দাও 9 চলে আসবে। বিউটিফুল, অপশন এতেই দেখো আমাদের পেয়ারাসা 9 রয়েছে। ধীরে সুস্থে মাইন্ড ঠান্ডা করে এক্সাম হলে অঙ্ক করতে হবে এবং সুপারফাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ম্যাথ যেন এখন কিছু না। চলো যাই হোক, প্রশ্ন দেখো, দেখো 9 নম্বর প্রশ্ন। হ্যাঁ কি বলেছে দেখো প্রশ্ন, আর সিজিএল 2023 এর প্রশ্ন। যারা সিজিএল এ বসবে সম্প্রতি, ফর্ম ফিল আপ করছি, ফর্ম ফিল আপ যারা করবে ভাবছো যে না সিজিএল এ আমাদের একটা সার্ভিস পেতে চাই এবং বীজগণিত সরি এবং বীজগণিত আমাদের কঠিন লাগে, তো দেখো বীজগণিত কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ দেখো বলেছে তোমাদের কি বলেছি, যখনই এই প্যাটার্নের প্রশ্ন আমরা দেখব, প্যাটার্নটাকে মনে রাখবে ভালো করে, সবাইকে বলছি যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেখবে কি করবে অ্যাট ফার্স্ট, যে স্যার আমরা কি করব সিকে না 0 ধরে নেব। স্যার এই প্রশ্নটাকেও যদি আমরা এই প্রশ্নকেও সিকে 0 ধরি তো আমরা উত্তর কি পাবো, নাকি আমরা এখানে এই যে ফর্মুলা ইউজ করব ফর্মুলা ফেলবো? দেখো এত বড় ফর্মুলা তোমরা নিজেরাই বলো মাইন্ডে রাখা একটু চাপের কিনা। এবার যাদের মধ্যে জেদ এবং জনুন রয়েছে, না আমাকে ফর্মুলা মাইন্ডে নিতেই হবে, ফর্মুলা শিখতে হবে খুব ভালোভাবে, তারা তো অবশ্যই নিয়ে নেবে। কিন্তু অনেকেই তো রয়েছে যারা ফর্মুলা আজ পড়ছো, 1 সপ্তাহ পর মাথা থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তার ডিলিট যদি হয়ে যায় আমি বলবো ডিলিটই হয়ে যাক, মাথায় নেওয়ার দরকার নেই। কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, যে সি এর মান 0 ধরবো, তাহলে এখানেও সি এর মান 0 হলে ক্যান্সেল আউট হয়ে যাবে, হবে কি না? অবশ্যই। সি এর মান 0 ক্যান্সেল আউট, সি এর মান 0 ক্যান্সেল আউট, সি এর মান 0 ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। বাহ, এ তো শানদার লজিক। হ্যাঁ দেখো মজা আসলে কিন্তু লাইক করে যাবে। হ্যাঁ তাহলে এখানে এবার প্রশ্ন হচ্ছে আমাদের এবার মানটা বের করতে হবে কার, বলবে স্যার এ কিউ প্লাস বি কিউ, যার ফর্মুলা আমরা কি জানি, বলবে স্যার এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা জানি আমরা ফর্মুলা। আমরা এ প্লাস বি এর মান পাচ্ছি, এ প্লাস বি এর মান কত, এখানে দেখো 6 পেয়েছি, তাহলে 6 এর কিউব কত হয় 216, আমরা 216 কে এখানে লিখে দেব 3
এবি, দেখো এবির মান এখানে কত পেয়েছি আমরা, বলবে এবির মান তো আমরা পেয়েছি কত 11, এবির মান কত পেয়েছি 11 পেয়েছি, তাই নয় কি? আচ্ছা এবির মান তো 11, কিন্তু আমরা একটু দেখে নেব। দেখো আমাদের এটা করার আগে না আমাদের এখানে একটু দেখতে হবে কোথায়, যে আমাদের এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 14 রয়েছে। হ্যাঁ, এখানে যে এ প্লাস বি এর মান ডাইরেক্ট এই 6 বসাবে না, কারণ আগে আমাদের কি করবে, যখন এই প্যাটার্নের প্রশ্ন থাকবে স্কোয়ারের কাজটা আগে করে নেবে। বোঝাতে পারলাম? যখনই এরকম থাকবে প্রশ্নে তোমাদের স্কোয়ারটাকে সবসময় আগে প্রায়োরিটি, তারপরে কিউবে আসবে। তাহলে স্কোয়ারের এখানে ফর্মুলা কি করব আমরা, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বোঝা গেছে? তাহলে এবার বলো যে আমাদের এখানে এ প্লাস বি এর মান কত পেয়ে যাব, বলবে এ প্লাস বি এর মান 6 পেয়ে যাব, 6 স্কোয়ার কত হয়ে যাবে 36 মাইনাস 2, এ বির মান কত 11, এ বির মান 11, তাই এ বির মান যদি আমরা 11 পেয়ে যাই, তাহলে 11 দুগুণ কত হচ্ছে 22, 22 চলে এসছে। 36 থেকে 22 বাদ দিয়ে দাও, কত চলে আসবে আমাদের, বলবে 14 চলে আসবে। কত চলে আসছে আমাদের 14। তাহলে 14 যদি চলে আসে, আমাদের তো সেম এ কিউ প্লাস বি কিউবের মান তো 14ই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে তো আমরা সেই 14ই বের করে নিয়েছি, তাহলে এটা করার তো কোনো প্রয়োজন নেই দেখছি আমাদের, ডাইরেক্ট আমরা এখানেই করতে পারি যে এর মান 6, 6 কিউব 216 মাইনাস 3, এ বির মান কত আমাদের 11 ইন্টু 6, তাহলে কত চলে আসছে দেখো এখানে 216 মাইনাস 3 6 18, 18 ইন্টু 11 হচ্ছে আমাদের কত 198। তাহলে 216 থেকে 198কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে 8, হাতে আমাদের 1 10, 11 থেকে 10 বাদ দিলে 1 থাকছে, আর হাতে 1 মানে 18। তাহলে অপশন বি তো আমাদের কারেক্ট আনসার চলে আসছে। দেখো আমরা এটা আর করব না, এটা করব না, কারণ এটা করে আমাদের কি লাভ, আমাদের এটাই বের করতে বলেছে, ডাইরেক্ট আমরা এটা করব। তাহলে এটাকে চলো আমরা ক্যান্সেল আউট এখান থেকে করে দিই, ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? তাহলে আমাদের এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউব দিয়েই মান বের করতে বলেছে। হ্যাঁ, তো ডাইরেক্ট আমরা কিউব দিয়ে করব, আমাদের এখানে আর এইটুকুন বের করার কোনো প্রয়োজনই নেই। দেখো বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে কি পারলে সবাই, যে আমাদের এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে বলেছে? ভালো করে দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমরা, এ প্লাস বি এর মান জানি, এ বির মান জানি, এ প্লাস বি এর মান জানি, তার মানে আমাদের এটার কোনো প্রয়োজন পড়লো না, আমরা এটাকে ক্যান্সেল আউট করতে পারি, আমরা ওর দিকে তাকাবো না। বোঝা গেছে? এবার চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও। এই নাও 10 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এবার, দেখো। আচ্ছা 10 নম্বর প্রশ্ন ফলো করো। এবার আগে চলে আসো 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নে না আমাদের এখানে এ বির মান দরকার ছিল, আমাদের এ বির মান আমরা এখানে পেয়ে গেছি, কিন্তু কিন্তু 10 নম্বর প্রশ্নে দেখো আমাদের যখন এখানে সি এর মান 0 হবে, এগুলো সব তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এর ফর্মুলা যেটা হবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তা আমরা কিন্তু এই যে এখানে যখন এ প্লাস বি এর এ বির মান যেটা বসাবো, এ বির মানটা কিন্তু আমাদের এখানে কোথাও নেই, তার মানে এ বির মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, তাই না? তাহলে এ বির মানটা কোথা থেকে বের করবে, তখন তোমাদের এখানে এটার ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা সি গুলোকে কেটে দাও, কারণ সি এর মান আমরা 0 ধরেছি। তাহলে এর ফর্মুলা কি, বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 152। এ প্লাস বি এর মান কত, বলবে 20, 20 স্কোয়ার কত হচ্ছে আমাদের 400 মাইনাস 2ab ইকুয়াল টু 152 মাইনাস 2ab। এই 400 ওপাশে গেলে কি হয়ে যায়, বলবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আর 400 আমাদের থাকছে না। 400 থেকে 152 বাদ দিয়ে কত হচ্ছে আমাদের এখানে 8, হাতে 1 6, 4 হাতে 1 248 মাইনাস 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 ক্যান্সেল আউট, 2 দিয়ে কেটে দাও, কত চলে আসছে 124। তাহলে এ বির মান কত পেয়ে যাবো আমরা, এ বির মান পেয়ে যাচ্ছি আমরা 124 পেয়ে যাচ্ছি, তাই নয় কি? প্রশ্ন দেখো একটু ডিপ প্রশ্ন এখানে। আগের প্রশ্নে
আমাদের এ বির মান দেওয়া ছিল, এই কারণে আমরা এই দিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিকে তাকাইনি, কিন্তু এখানে এ বির মান দেওয়া নেই, এই কারণে আমাদের এর সাহায্যের প্রয়োজন। আমরা এর সাহায্য দিয়ে কি করব, এ প্লাস বি এর মানটাকে বের করে নেব। 124 বের করেছি, এবার এখানে মান বসিয়ে দাও। এ প্লাস বি এর মান কত, 20, 20 হয়েছে। তোমরা না এবার দেখো, এবার এখানে একটা লজিক তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো, যে এখানে এর ডিজিটাল সাম ইউজ করতে পারো, যে এখানে 20 রয়েছে, 20 কিউব তুমি করে দাও, 3 এ বির মান কত, বলবে এ বির মান বের করে নিয়েছি আমরা 124, এ প্লাস বি এর মান কত, 20। বোঝা গেছে কি বললাম? এবার এই পুরোটাকে ক্যালকুলেশন না করে এর ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, যে এখানে 2 আর 0 2 আর 0 ডিজিটাল সাম কত, 2, 2 এর কিউব কত হচ্ছে আমাদের 8। এবার দেখো এখানে তো 2, 4 আর 6 আর 7, তাহলে বলো এবারে এই তিনটাকে গুণ করো, 3 7 21, 21 বলতে 2 আর 1 মানে 3, 3 এর সাথে 2 গুণ কত হচ্ছে আমাদের, 3 দুগুণ 6, ব্যাস। তাহলে এখানে 6 করে দাও, 8 থেকে 6 বাদ দিলে চলে আসবে কত, 2। তাহলে এবার আমরা অপশন চেক করতে পারি যে কোন অপশনটায় আমাদের ডিজিটাল সাম 2 আসবে। 5 আর 6 হচ্ছে 11, 11 বলতে 2, এখানে 2 পেয়ে গেলাম। 6 4 10, 1 পেয়ে যাব। 8 আর 4 12, 12 বলতে 3, এর 9 পেয়ে যাব। তাহলে দেখো আমরা আমাদের দরকার কত, 2 দরকার, আর 2 দেখো কোথায় রয়েছে, অপশন এ তে, তার মানে 560 আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছো কি বললাম? এই কারণে বলি যে পুরোটা ক্লাস মনোযোগের সঙ্গে দেখতে হয়, কারণ প্রচুর কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এবং গুরুত্বপূর্ণ ম্যাথসও রয়েছে, টাফ টাফ ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলোকে আরামসে কঠিন ম্যাথকে জলভাত বানাতে হয়। বোঝা গেছে কি বললাম? এবার বলো তো, এই সব ম্যাথ আজকের পর থেকে তোমাদের কাছে জলভাত হবে কি না? হ্যাঁ, যে স্যার এইসব ম্যাথ যে এত সহজভাবে করা যায়, এ আমার জানা ছিল না। তো অবশ্যই বলবো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। বোঝা গেল কি বললাম? এই নাও 11 নাম্বার প্রশ্ন দেখো। প্রশ্ন দেখো, আর সব করা প্রশ্ন বারবার বলবো, এই প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসবে, হয়তো কি শুধু ডাটা চেঞ্জ থাকবে, কারণ এফবিআই মানে জানো এখানে সমস্ত প্রশ্ন এক্সাম রিলেটেড প্রশ্ন, যে প্রশ্ন এক্সামে 99% সম্ভাবনা এই টাইপেরই প্রশ্ন থাকবে, শুধু ডাটা চেঞ্জ করে। হ্যাঁ, দেখো বলেছে, এখানে বলেছে এক্স এর মান 32, ওয়াই এর মান 33, জেড এর মান 35, তাহলে এর মান কত? বাহ 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 বাহ, প্রশ্ন দেখো মজা এসে যাবে। এবার কি করবে দেখো, যারা লজিক জানে না তারা প্রশ্নটাকে সলভ করতে যাবে, আর সলভ করতে গিয়ে ওখানে টাইমের বরবাদ করে ফেলবে, তারপরে শেষে গিয়ে আর মাথা কাজ করবে না, দেখবে টাইম শেষ হয়ে গেছে। তো তাই না? এই কারণে বলি, যারা বীজগণিতকে কঠিন ভাবছে না, একটু জাস্ট কষ্ট করে তাদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও না এই টাইপের বীজগণিত এক্সাম হলে, মানে কি বলবো, কিছুই না, মানে দেখা মাত্রই সলভ করে আসবে, মানে বুঝতে পারছো? আচ্ছা চলো যাই হোক, দেখো প্রশ্নে আসো। দেখো এবার প্রশ্নে চলে আসো সবাই, যে এখানে আমরা এর ডিএস অ্যাপ্লাই করব, কত চলে আসবে, 5, এখানে 6, এখানে 8, সবারই ডিজিটাল সাম আমরা অ্যাপ্লাই করব। সবারই যদি ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দিই, তাহলে এবার এখানে চলে আসো, যে আমাদের এখানে এক্স এর মান কত আমাদের, বলবে 5, ওয়াই এর মান কত আমাদের, বলবে ওয়াই এর মান হচ্ছে আমাদের 6, জেড এর মান 8, সবারই মান বসিয়ে দাও। এক্স, আচ্ছা চল আমি এখানে বসাই, এক্স এর মান 5 এর কিউব প্লাস ওয়াই এর মান 6 এর কিউব প্লাস জেড এর মান 8 এর কিউব মাইনাস 3 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু কত হচ্ছে আমাদের 8, তাই নয় কি? এবার তোমাদের এখানেও উপস্থিত মাইন্ড তোমাদেরকে লাগাতে হবে। কিরকম স্যার, কিরকম? দেখো 3 আর 6 কত হয় আমাদের, 3 আর 6 বলবে স্যার 18 হয়। 18 মধ্যে 9 আছে কিনা, 18 মধ্যে 9 আছে কিনা, বলবে হ্যাঁ স্যার 9 তো আছে। 9 আমাদের কি একটা ইউনিক সংখ্যা, মিসাইল নাম্বার। ডিজিটাল সামের 9 মানে কি, 9 যদি এসে যায়, 9 এর সাথে আমি যাই গুণ করি, আমাদের ডিজিটাল সাম কত আসবে, 9ই আসবে। তার মানে এই পুরোটা করে আমরা কত পেয়ে যাব, বলবে স্যার 9 পাবো, আর 9 মানেই কত, 0। 9 মানেই আমরা 0 করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এবার বলে এখানে 5 এর কিউব কত চলে আসছে, বলে 5 এর কিউব তো আমাদের 125, 125 এর যদি ডিজিটাল সাম বের করে কত হবে, বলবে স্যার 125, 5 আর 2 7, 7 আর 1 8, তাহলে এখানে আমরা 8 পাবো প্লাস, হ্যাঁ প্লাস
ছয়ের কিউব 216, 216 বলতে কত পেয়ে যাচ্ছি আমাদের এখানে 9 পেয়ে যাচ্ছি, 216 বলতে কত পেয়ে যাচ্ছি 9 পেয়ে যাচ্ছি। তাহলে 9 পেয়ে যাচ্ছি, তাহলে লিখে দাও। তাহলে এখানে 8-এর কিউব কত 512, 512, 512 রিড সাবমিট করো, 5 যদি 7 রেখে 8। দেখো যেহেতু এখানে 9 চলে এসছে, জিরোটা এখানে বসা, 9 চলে এসছে, তাহলে 9 কে আমরা কি করতে পারি 0 ধরে নিতে পারি। এই 9 কে আমরা কি করে নেব 0 ধরে নেব। কেন? আরে ডিজিটাল সামের 9 মানে 0, 0 মানে 9। হ্যাঁ, তাহলে এখানে থাকছে কথা বলবে স্যার 8 আর 8 পড়ে থাকলো আমাদের 8 8 এ 16, 16 16 ডিজিটাল সাম কত বলবে স্যার 16 ডিজিটাল সাম আমরা 7 পেয়ে যাব। তাহলে এবার আমরা অপশনে দেখব যে কোথায় আমাদের 7 রয়েছে, আর যেখানে থাকবে ওটাই আমাদের বিউটিফুল কারেক্ট আনসার। চলো দেখো 7 কোথায় পাবে, এ তো দেখায় মাত্রই বলে যাবে। দেখা মাত্রই বলা যাবে যে 7 আমাদের অপশন সি তেই দেখো রয়েছে। আর কোথাও রয়েছে, কোথাও রয়েছে বলবেন না স্যার আমাদের অপশন সি তাহলে কারেক্ট আনসার। ইয়েস, অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম আমি? মজা কি আসলো বলো? বীজগণিত তোমাদের আজ থেকে ধরে নাও জলভাত হয়ে যাবে। তোমাদের মধ্যে জেদ এবং জনুন যদি থাকে আমি বলবো প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, কন্টিনিউ ক্লাস আসবে, পুরো সুপার ফাস্ট টেকনিক সহকারে আসবে। যে ম্যাথ অর্থাৎ বীজগণিত এখন থেকে আর কোনো ভয় নেই, মুখে মুখে সলভ করব। যারা পেড ব্যাচ নিতে চাইছো বলবো তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাপসটিকে ইনস্টল করো, তুফানি ক্রান্তিকারী ম্যাথ শেখো। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে আজকের আমাদের এই পর্যন্তই সমাপ্ত। তা যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, আর ভালো তো লাগবেই, কারণ এত সুন্দর কনসেপ্ট টেকনিক যার সাহায্যে ম্যাথ পুরো ইউই সলভ হয়ে যাচ্ছে, তা সবাই কিন্তু অবশ্যই একটি প্রেয়াস আর কমেন্ট লাইক এবং তোমাদের প্রিয় পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই ধরনের নিউ নিউ টেকনিক শেখার জন্য। জয় হিন্দ।